বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে আজীবন। এই সূত্রটা কম বেশি আমরা সবাই জানি এবং এটাও জানি এই সূত্রটা যিনি আবিষ্কার করেছেন তিনি আর কেউ নন, দ্য গ্রেট সায়েন্টিস্ট স্যার আইজাক নিউটন। আজকে আমাদের সেশনটা এই সূত্রটুকু দিয়ে শুরু করার যে কারণ তা হচ্ছে আজকে আমরা চেষ্টা করব এই সূত্রটাকে ব্রেকডাউন করার। আপনাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো করতেছি প্রোগ্রামিং ক্লাস, এর মাঝে নিউটনের সূত্র আসলো কোথা থেকে? আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কারণ আজকে আমাদের যে সেশন এই সেশনের সঙ্গে নিউটনের যে সূত্রটা কিঞ্চিত একটু মিল আছে। এই জন্য আমি বলেছি প্রথমে যে নিউটনের সূত্রটাকে আমরা আজকে ব্রেকডাউন করব। তো কোথায় কিভাবে ব্রেকডাউন করব তা আমরা শুরু করব ইন্ট্রোর পর। হাই, দিস ইজ আসিফ ইকবাল মামুন অ্যান্ড ওয়েলকাম টু ইউর চ্যানেল পিফার প্রোগ্রামিংয়ের নতুন একটি ভিডিওতে। ইন্ট্রোর আগে বলেছিলাম যে আজকের এই ভিডিওতে আমরা মূলত নিউটনের যে ফার্স্ট সূত্র সেটা ব্রেকডাউন করব। তো আমরা জানি সবাই নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে আজীবন চলতে থাকবে। এটা আমরা ব্রেকডাউন করব দুই ভাগে, অর্থাৎ প্রথম ভাগে হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এইটাকে আমরা ফেলে দেবো, এটার কোনো দরকার নেই আমাদের কাছে এখন। সেকেন্ড যে অংশটুকু আছে এইটা নিয়ে আমি কাজ করব আজকে, অর্থাৎ গতিশীল কোনো বস্তুকে আমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে এটি সুষম সরল পথে সারা জীবন চলতে থাকবে। এইটা হচ্ছে একটা লুপ। এই লুপটা কি লুপ? আজকে আমাদের এটা নিয়ে কাজ। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টা তা হচ্ছে হোয়াইল লুপ। গত যে ভিডিওটা ছিল, গত ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে লুপ নিয়ে আলোচনা করব তা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপটা কি সেটা আমরা কোডিংয়ে ভালো করে বুঝবো। যদি আমি চেষ্টা করব যদিও যে এক্সপ্লেন করার ভালোভাবে, তো তবুও যদি আপনাদের কখনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি আরও এক্সপ্লেন করার চেষ্টা করব ভালোভাবে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হচ্ছে হোয়াইল লুপ। এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্স দেখে বা আমাদের ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট দেখে মাথা ঘোরানোর কিছু নয়, যখন আমরা কোডিংয়ে ইমপ্লিমেন্ট করব তখন আপনাদের এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখেন ফর লুপের মতোই এইখানে একটা স্টার্ট থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের হোয়াইল লুপ। গতদিন কিন্তু এই জায়গায় ছিল আমাদের ফর লুপ, যেহেতু আজকে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করতেছি তো এই জায়গায় আজকে আমাদের থাকবে হোয়াইল লুপ। এরপর হচ্ছে লুপ ব্যাক অ্যান্ড ইন। এই লুপ ব্যাক আর ইন এইটা জিনিসটা কি দেখেন, হোয়াইল ট্রু লুপ ব্যাক, হোয়াইল ফলস ইন। এর মানেটা কি দেখেন, আমরা যদি কোনো কন্ডিশন দেই বা আমরা এটা যদি বলি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে কিন্তু এইটা আমার এইখানে কিন্তু ঘুরতে থাকবে একটা লুপ আকারে। দেখেন ট্রু, দেন এইদিকে আবার হোয়াইল ট্রু, দেন এদিকে একটা সার্কেল রাউন্ডের মধ্যে থাকতেছে এই জায়গায়। কিন্তু যখন আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ করলাম তখন দেখেন ফলস হয়ে ইন্ড হয়ে গেল। এখানে বাহ্যিক কোনো বল প্রয়োগ বলতে বোঝানো হয়েছে যে কন্ডিশন। আমি যদি কোনো কন্ডিশন দেই এবং সেই কন্ডিশনটা যদি ফুলফিল হয় দেন আমার কোডটা ওই জায়গায় ব্রেক হয়ে যাবে। অর্থাৎ আমি ওই জায়গায় সাপোজ বাহ্যিক একটা বল প্রয়োগ করলাম যার কারণে আমার কোডটা ওই জায়গায় থেমে গেল। আর আমি যদি ওই জায়গায় বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি বা আমার কন্ডিশনটা যদি ভুল থাকে বা কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত না ম্যাচ করতেছে ততক্ষণ পর্যন্ত ওটা লুপটা কন্টিনিউ ঘুরতেই থাকবে। যেমনটা নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যে সুষম গতিতে গতিশীল বস্তু সরল পথে আজীবন চলতে থাকবে, এই জিনিসটা। তো এইটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। আমরা যদি কোডিংয়ের স্ট্রাকচারটা দেখি, দিস ইজ দ্য কোডিং স্ট্রাকচার। প্রথমে থাকবে আমাদের হোয়াইল, যেটা আমাদের লুপের বিষয়। দেন হচ্ছে আমাদের কন্ডিশনটা, আমরা কি কন্ডিশনটা দিচ্ছি। দেন হচ্ছে বডি, অর্থাৎ আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই বা কিছু করতে চাই সেটা। আর নিচে থাকবে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের যে বিষয়টা। ফর লুপে যেমন ছিল ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এইখানেও থাকবে। ফর লুপে যেটা ছিল, ফর লুপে হচ্ছে আমাদের ফর এর ভিতরেই ছিল আমাদের স্টার্টিং এন্ডিং, দেন হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। বাট এইখানে যে বিষয়টা, এইখানে হচ্ছে হোয়াইল লুপে একটু ব্যতিক্রম, কনসেপ্ট সেম বাট আমাদের স্ট্রাকচারটা একটু ব্যতিক্রম। তা হচ্ছে প্রথমে হোয়াইল থাকবে,
দেন কন্ডিশন থাকবে, দেন হচ্ছে প্রিন্ট বডি বা আমাদের মেইন যে কাজটা আমি লিখতে চাই বা করতে চাই সেটা, অ্যান্ড শেষে থাকবে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। ফর লুপের মতো আমরা যদি চাই সেটা হচ্ছে 2 করে বাড়াইতে পারি, 2 করে কমাইতে পারি। আমরা ফর লুপে যা করেছি সেম জিনিস আমরা এখানেও করতে পারি। তো এইটা আরো ভালো হবে বোঝার জন্য আমি হচ্ছে কোডিংয়ে যাব। তো কোডিংয়ে যাওয়ার জন্য যেটা আমরা সবসময় করি, আমাদের কোড এডিটর আমরা অনলাইন সেটা আমরা ইউজ করব। এখন যেটা আমি করব, যে বলার টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটা আমি রেখে দেব, যেমন ইন্টিজার মেইন ইনক্লুড ফাইলে, এগুলো আমি রেখে দেবো, কারণ এগুলো আমরা জানি, এগুলো আমরা আর লিখবো না। এখন আমাকে যেটা করতে হবে, আমি চাচ্ছি যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব। কতদিন আমরা ফর লুপ ইউজ করেছি, তো আমরা চাচ্ছি আজকে হোয়াইল লুপ ইউজ করে করব। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করব, তো আমি সেই জায়গাটাকে ডিক্লেয়ার করব। আই আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম i = 1। তো যেহেতু আমি আই একটা ইন্টিজার আমি ডিক্লেয়ার করলাম, তো আমার সামনে এটা লিখে দিতে হবে যে আই তুমি হচ্ছে একটা ইন্টিজার ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিলাম। এখন হচ্ছে আমাকে হোয়াইলটা লিখতে হবে, যেখানে আমার যে লেখা আছে প্রথমে এখানে হোয়াইলটা আমি এখন লিখবো। তো আমি এখানে হোয়াইলকে কল করলাম, হোয়াইলকে কল করার পর আমাকে এখন কন্ডিশন দিতে হবে। তো হোয়াইলকে এখন আমি বলবো যে দেখো হোয়াইল, তুমি আই যে আছে সে আই থেকে তুমি শুরু করবা এবং তুমি শেষ করবা ঠিক 5 পর্যন্ত, ঠিক আছে? যখন তোমার 5টা পূর্ণ হবে তখন তুমি এখান থেকে বের হয়ে যাবা। তো এইখানে আমি যেটা লিখবো যে প্রিন্ট এফ, যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করতেছি সেই জন্য দেবো %d দেন আই। এইখানে আমি আরেকটা জিনিস দেবো হচ্ছে /n, যাতে প্রত্যেকটা নিউ লাইনের সংখ্যা আসে। দেন হচ্ছে আমি কি দেব i++। এখন দেখেন আমি যদি এটাকে এখন রান করি তাহলে কি আসে, সি 1 2 3 4 5, আমার কিন্তু 5 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই এইটা 5 দেব এবং i কে বলবো যে তুমি 1 যখন আসবে বা 1 যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত তুমি এটা চলতে থাকো। যেহেতু এটা উল্টো পাশ থেকে আসতেছে, ফর লুপে আমরা দেখেছি এই জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। তো এখন যদি এটাকে আমি রান করি, দেখেন আমাদের কিন্তু উল্টো পাশেও হয়ে গেছে। আমরা যদি চাই এইভাবে আমরা 10 15 20 যে কোনো খান থেকে আমরা ইনক্রিমেন্ট করতে পারি, আবার অপোজিট পাশে আমরা ডিক্রিমেন্টও করতে পারি। এখন কথা হচ্ছে এই মানে এইটুকুই কি শেষ? অন্য সহজ বিষয় না, এই জায়গায় বড় একটা ক্লাশ আছে। ক্লাশটা কি দেখেন, এই জায়গায় কিন্তু আমি এইটা লিখেছি। এখন আমাদের কথা, আমি যদি এইটা না লিখি তাহলে কি হবে? তার আগে আমি আমার পূর্বের অবস্থায় ফিরে যাই। 1 থেকে শুরু হবে, 5 এ গিয়ে শেষ হবে, এটুক ঠিকঠাক। কিন্তু আমি চাচ্ছি এইটা, আমি এই লাইনটা আমি দেব না। দেখেন, আচ্ছা আমি একবার দিয়ে আরেকবার রান করে দেখাই আমি আপনাদেরকে। এই অবস্থায় যদি আমি রান করি তাহলে দেখবেন যে 1 2 3 4 5 আমার প্রিন্ট হয়ে যাবে। ও এই যে কন্ডিশন বল দিয়েছি ওকে। এখন যদি রান করি 1 2 3 4 5 ঠিক আছে। এখন যদি আমি এই জিনিসটা না দিই, দেখেন এখন যদি আমি রান করি, দেখেন এইটা কিন্তু চলতেই আছে, এটা কিন্তু কোনো শেষ নেই। আপনারা যদি এইখানে তাকান মেমোরির, এই দেখেন এই রানের এই সাইডটাতে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে চলতেই আছে, এটা কিন্তু কোনো শেষ নেই। আপনি যত স্ক্রল করেন এটা কিন্তু শেষ পাবেন না। ক্র্যাশটা হচ্ছে এই জায়গায়, এবং নিউটনের সূত্রটা আমি এইখানে কাজে লাগাইছি বা আপনাদের বোঝার জন্য বলেছি যে আমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি এটা কিন্তু একদম চলতেই থাকবে আজীবন, মেমোরি ক্লাস করবে একদম। আপনাদের হয়তো যদি আপনারা মানে অনলাইনে না করে কোড এডিটর যেগুলো আছে যেমন VS কোড বা অন্যান্য কম্পাইলার ইউজ করেন, তখন দেখবেন যে কিছুক্ষণ পর আপনার মেমোরি ক্র্যাশ করে যাবে, অর্থাৎ ইরর আসবে। এইখানেও কিছুক্ষণ পর আসবে। দেখেন এটা কিন্তু চলতেই আছে, এটা কিন্তু কোনো শেষ নেই। এর কারণ হচ্ছে আমি এখানে বলে দেইনি বা এখানে আমি বাহ্যিক কোনো বাধা দেইনি। আমি এখানে বাধা দেব কখন, দাঁড়ান এটাকে আমি একটু স্টপ করে দেই। স্টপ করবো কিভাবে, আমি এই জায়গায় দিয়ে i++, এটা যখন আমি করলাম, এখন যদি আমি রান করি আমার কোড কিন্তু এখন 1 থেকে 5 আবার প্রিন্ট করবে। সি এইটা কারণ কি,
আমার কোডটা যখন এখান থেকে শুরু হলো হোয়াইল থেকে, প্রথম তো আমার ইন্টিজার 1 মেমোরিতে আমার 1 স্টোর হলো। যখন আমি হোয়াইলে আসলাম, হোয়াইল আমার কন্ডিশন চেক করতেছে যে 1 5-এর চেয়ে বড় না ছোট, অবশ্যই 1 5-এর চেয়ে ছোট। দেন আমার এটা প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর i প্লাস প্লাস, অর্থাৎ i এর মান আগে 1 ছিল, আমরা জানি যে প্লাস প্লাস মানে যে মানটা আছে ওর সঙ্গে আবার 1 যোগ হওয়া। তাহলে আগে ছিল 1, ওর সঙ্গে 1 যোগ হলো 2, 2 আমার চলে গেল এখন i, অর্থাৎ i এর ভ্যালু ছিল আগে 1, এখন হলো i এর ভ্যালু 2। 2 এখন আবার নিচেরটাকে চেক করতেছে, নিচে চেক করে দেখলো যে হ্যাঁ 2 এর মান তো 5-এর চেয়ে কম। দেন আবার আমার 2টা প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পর আবার নিচে আসলো, আসার পর 2 এর সঙ্গে আবার 1 যোগ হলো 3। 3 দেখলো যে 3 5-এর চেয়ে ছোট, অবশ্যই ছোট। দেন 3 প্রিন্ট করলো, সেম ভাবে আবার রাখলো 4, 4 আবার প্রিন্ট করলো। দেন দেখলো 4 হচ্ছে 5-এর চেয়ে ছোট, 4 প্রিন্ট হইলো, 1 আসলো 5, 5 আবার কন্ডিশন চেক করলো যে হ্যাঁ 5 হচ্ছে 5-এর সমান, কারণ আমার কন্ডিশনের সমান দেয়া আছে, 5 প্রিন্ট করলো, আবার নিচে চলে আসলো। এইবার আসার পর হলো 6, 6 যখন আমার উপরে গিয়ে কন্ডিশন চেক করলো, দেখলো মামা তোমার কন্ডিশন মিলতেছে না, কি করব? এই জায়গায় তুমি থামো, তোমার নিচে যাওয়ার কোনো দরকার নেই, অর্থাৎ প্রিন্ট হওয়ার কোনো দরকার নেই, যেহেতু তোমার কন্ডিশন মিলতেছে না তুমি এখান থেকে চলে যাও, শেষ। এইটা এখন দেখেন মজার বিষয়টা এই জায়গায় কিন্তু, যে আমি যদি প্লাস প্লাসটা না দিতাম তাহলে কি হতো দেখলেন তো, যে একদম কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো কোডটা কীভাবে কাজ করে আমি যদি আরেকটু দেখাই, মানে স্লাইডের মাধ্যমে ভিজুয়ালাইজেশনে দেখেন, এইটা ছিল কিন্তু আমাদের মূল কোড। এখানে আমি ইনিশিয়ালাইজ 1 করছিলাম, এখানে আমার ছিল যে 5-এর সমান বা 5-এর থেকে ছোট হতে হবে, দেন প্রিন্ট হবে সেই মানটা, দেন 1 করে বাড়বে। প্রথম অবস্থায় যখন 1 আমি লিখেছিলাম, 1 কিন্তু আমাদের 5-এর চেয়ে ছোট, সেই জন্য মেমোরিতে আমার 1 স্টোর হয়েছে প্রথম অবস্থায়, নিচে প্রিন্ট হইলো, আউটপুটে আমার আসলো 1। এরপর আমার পরেরটা যেটা এই i প্লাস প্লাস হলো, অর্থাৎ 1-এর সঙ্গে আবার 1 যোগ হলো, অর্থাৎ আমার এখন ভ্যালু হলো 2। 2 আবার চেক করলো যে হ্যাঁ 2 তো 5-এর চেয়ে ছোট, দেন 2 প্রিন্ট হলো, 2 এর সঙ্গে আবার 1 বাড়লো, আমার এখন i এর ভ্যালু হলো 3। মেমোরিতে আমার এখন সরাসরি চলে যাবে 3। দেন 3 দেখতেছে 5-এর চেয়ে ছোট, দেন প্রিন্ট হলো আবার 3 আউটপুট, দেন আবার 1 বাড়লো, এই 1টা আবার মেমোরিতে চলে গেল হলো 4। 4 আবার কন্ডিশন চেক করলো যে হ্যাঁ 5-এর চেয়ে ছোট, দেন 4 প্রিন্ট হইলো, আবার 4-এর সঙ্গে 1 যোগ হলো 5, 5 আবার মেমোরিতে চলে গেল, 5 মেমোরিতে চলে গেলে মেমোরি দেখলো যে হ্যাঁ সমান, কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, 5 প্রিন্ট হইলো, দেন আবার 1 বাড়লো। কিন্তু এই জায়গায় দেখেন এখন যখন পরের লাইনে চলে গেল, পরের লাইনে দেখলো যে মেমোরিতে 6 হওয়ার পর কন্ডিশন চেক করে দেখলো যে না কন্ডিশন মিলতেছে না, সেই জন্য আমার নিচে আর প্রিন্টটা হলো না, আমার জাস্ট যেহেতু কন্ডিশন 5 পর্যন্ত দেওয়া ছিল 5 পর্যন্ত প্রিন্ট হলো। এখন এই জায়গায় যদি আমি এই i প্লাস প্লাসটা না দিতাম বা i মাইনাস মাইনাসটা না দিতাম, তখন কি হতো? এইটা আমরা কার্টুনে দেখি যে একটা নির্দিষ্ট জায়গা থাকে, বাট আমাদের এই জায়গাটা দেখেন আমাদের কন্ডিশন এই পর্যন্ত থাকলেও এইদিকে চলে আসছে, চলে আসার পর যখন দেখে কিছু পায় না ড্যাশ করে নিচে পড়ে যায়। সেম ভাবে আমার এই কোডও কাজ করে, যে আমি যদি এইটা এখন না দেই তাহলে এটা আজীবন চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে, এইভাবে দেখেন চলতেই আছে একদম কন্টিনিউয়াসলি। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমাকে এইখানে দিতে হয় i প্লাস প্লাস, এবং এই হোয়াইল লুপটা ব্যবহার করা হয় মূলত কোনো কাজ বারবার করার জন্য, যেমনটা ফর লুপ তেমনটা হোয়াইল লুপেও কাজ করে। হোয়াইল লুপে এই বিষয়টা একটু সেন্সিটিভ, যেটা ফর লুপে নাই। হোয়াইল লুপটা ছোট হলেও বা ফর লুপের চেয়ে একটু ইজি হলেও মূলত সমস্যাটা হয় এই জায়গায়, অনেক সময় এইটার কারণে মেমোরিতে বড় একটা জায়গা খরচ করে মেমোরি প্রোগ্রাম পুরো ইররে ভরে যায়। তো এটাই ছিল আজকে আমাদের মূল শেখার বিষয়, যে কীভাবে হোয়াইল লুপটা কাজ করে। আই থিঙ্ক আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাইতে পেরেছি। তো যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কোন বিষয়গুলোর প্রতি বা আমার কথা বলার কোন বিষয়গুলোর প্রতি একটু নজর দেওয়া উচিত বা কোন বিষয়গুলো ঠিক করা উচিত। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আপনাদের সাপোর্টটা প্রয়োজন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এগুলো প্রয়োজন, কারণ এগুলো হচ্ছে মোটিভেট করে আমাদেরকে, যারা আমরা এরকম কন্টেন্ট বানাই তাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে অনেক মোটিভেট করে একটা ভিডিও তৈরি করতে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।